দুর্গাপুজোর শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানাতে ভোলা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, শুভ সকাল। নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ছোটন, পুজোর প্রস্তুতি কতটা এগিয়েছে এবং নিরাপত্তা দর্শনার্থীদের সুবিধার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবেন। অতসী, শারদীয় দুর্গোৎসবের কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে 28 সেপ্টেম্বর, যেটি মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে, এবং ইতিমধ্যে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো আমরা দেখেছি মণ্ডপগুলোতে প্রায় শেষ পর্যায়ে। অর্থাৎ জেলার যে 112টি পূজা মণ্ডপ রয়েছে, বেশিরভাগ পূজা মণ্ডপে কিন্তু দুর্গাপূজার যে প্রস্তুতি শেষ পর্যায়ে। এখন কোনো কোনো মণ্ডপে চলছে ডেকোরেশন এবং সাজসজ্জার কাজ চলছে। আমরা দেখেছি গতকালকে থেকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই পূজার সার্বিক নিরাপত্তায় তারা মাঠে নেমেছেন। বিশেষ করে র্যাব বাহিনীকে আমরা দেখেছি যে পূজা মণ্ডপগুলোতে কিন্তু টহল দিয়েছে, মণ্ডপগুলোতে তারা ঘুরিয়েছে এবং কর্মকর্তাদের সাথে কথা বলে নিরাপত্তার ব্যাপারে নিশ্চিত করার ব্যাপারে তারা সব ধরনের আশ্বাস দিয়েছেন, এমনটি জেনেছি। তো আমি রয়েছি ভোলার কেন্দ্রীয় মদন মোহন মন্দিরে। এই মন্দিরের দুর্গাপূজা কমিটি এবং মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে একটু কথা বলবো, জানতে চাইবো আপনাদের এইখানে সবশেষ কি প্রস্তুতি বাকি রয়েছে। হ্যাঁ, সবাইকে শারদীয় শুভেচ্ছা। আমাদের মন্দিরে প্রতিমার কাজ আমরা দেখতে পাচ্ছেন প্রায় শেষ পর্যায়ে। আমাদের শুধু লাইটিং এবং ডেকোরেশনের কাজ একটু বাকি রয়েছে। আমরা আশা রাখি 28 তারিখে আমাদের ষষ্ঠীর দিনে আমরা ভক্তদের জন্য আমাদের মন্দিরের দরজা আমরা উন্মুক্ত করে দিতে পারবো। সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা। ধন্যবাদ। শুনছিলেন অতসী যে আসলে পূজাকে ঘিরে যে প্রস্তুতি সেগুলো অনেকটাই শেষ পর্যায়ে, এবং আমরা ভোলার জেলা প্রশাসকের সাথেও কথা বলেছি। জেলা প্রশাসক আমাদেরকে বলছিলেন যে সার্বিক যে আইন শৃঙ্খলা যে ব্যাপারটি সেটি তারা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে, এবং একই সাথে পুলিশ সুপারও কিন্তু আমাদেরকে বলছিলেন যে পূজার নিরাপত্তায় তারা সব ধরনের যে প্রস্তুতি সেটি নিয়েছেন, এবং একই সাথে মণ্ডপগুলোতে কিন্তু সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। তো সনাতন ধর্মাবলম্বীরা আশাবাদী যে এবারের পূজা তারা সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারবেন। তো এ ছিল আমার কাছে ভোলার শারদীয় দুর্গা উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সর্বশেষ তথ্য। অতসী।